মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরানের হামলায় বড়সড় প্রভাব পড়েছে গ্লোবাল স্পোর্টসে। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ফিনালি সীমা। ফিফা বিশ্বকাপের 3 মাস বাকি থাকলেও চলমান পরিস্থিতি চরম ভোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিরাপত্তা ইস্যুতে দর্শক এমনকি অংশগ্রহণকারী দলগুলোও ইউটার্ন নিতে পারে। হাসান সজীবের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল আর ইরান সংঘাতে জড়িয়েছে 3 দেশ, আগুনে পুড়ছে শহর, কালো মেঘের মতো অন্ধকারে গ্লোবাল স্পোর্টস। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে কাতারে হতে যাওয়া আর্জেন্টিনা স্পেন ফিনালিসিমা ম্যাচ। এর বাইরে 3 দেশের উত্তেজনায় ঝুঁকিতে আছে ফিফা বিশ্বকাপ, কমনওয়েলথ গেম সহ আরও বেশ কটি বিগ ইভেন্ট। আপাত দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হওয়ার লক্ষণ নাই। বিশেষজ্ঞরা মনে করছেন এমন হামলা ভবিষ্যতে বেশ ভোগাবে গ্লোবাল স্পোর্টসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দুবাই ও দোহাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে যারা ইউরোপ বা আমেরিকা অঞ্চলে ফিফা বিশ্বকাপ খেলতে অথবা দেখতে যেতেন তাদের মনে ভয় ভর করবে। কেননা পরবর্তী সময়ে যে বিমানবন্দরগুলোতে হামলা হবে না তার গ্যারান্টি কে দিবে? অনেকেরই কিন্তু ফ্লাইট অনেক দেশ থেকে ডাইরেক্টলি নাই আমাদের মতন। তারা কিন্তু মিডল ইস্টে যায় অথবা মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়। তো এই জায়গাগুলোতে আপনি দেখবেন এই ফ্লাইংয়ের সময় এই যেহেতু বিমান এখন চলাচলের উপরে নিষেধাজ্ঞা আছে, তো এটা কিন্তু অনেকদিন এফেক্ট করবে। এমন আশঙ্কায় তৈরি হচ্ছে ফিফা বিশ্বকাপটা আদৌ গড়াবে কিনা। কেননা যে কোনো দল যুক্তরাষ্ট্রে যেতে ইউটার্ন নিতে পারে। একটা অস্থিরতার মধ্যে যে কোনো নিরাপদ পরিস্থিতি না তৈরি হলে যে কোনো দলই বলতে পারে আমরা যাচ্ছি না। যখনই বলতে পারেন যাচ্ছি না, তখনই কিন্তু একটা সমস্যা তৈরি হবে, যেমনটা আমাদের এবার ক্রিকেটে হলো। দর্শক উপস্থিতি কমার আশঙ্কাও জোরালো হচ্ছে। এর বাইরে ফিফা বিশ্বকাপের আরেক আয়োজক দেশ মেক্সিকোতে চলছে অরাজকতা। বেশ চ্যালেঞ্জেই পড়তে যাচ্ছে ফিফা। যদিও ফিফা নিজেদের সিদ্ধান্তে চলে, তবে অনেকে শঙ্কা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বকাপে কয়েকটি দেশ নিয়ে হস্তক্ষেপ করতে পারেন। ডোনাল্ড ট্রাম্প আনপ্রেডিক্টেবল লিডার। উনি কখন কি বলেন আমরা এখন পর্যন্ত দেখছি, বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন এবং এটা আমাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনে সাংঘাতিক প্রভাব ফেলছে। উনি সবাইকে অবশ্য আমন্ত্রণ জানিয়েছেন খেলতে যাওয়ার জন্য, কিন্তু সবাই হয়তো অতটা নিরাপদ ভাবছে না। আমরা হয়তো ভারতের ক্রিকেট খেলার সময় শুনছিলাম অনেকে পাকিস্তানি অরিজিন যারা আছেন তাদেরকে ভিসা দিবে না, কিছুটা সময় লাগছে, বাট তারপরে কিন্তু সবাই ভিসা পেয়েছে। কিন্তু আমেরিকা যদি কোনো সময় বলে কাউকে ভিসা দিচ্ছে না, যে দিবে না, এটা যে কোনো দলের টিমই হোক, আমার মনে হয় না তারা এতটুকু নমনীয় হবে যে তারা তাদেরকে আবার ভিসা দিবে। তবে হাল ছাড়ার পাত্র হবে না যুক্তরাষ্ট্র। বিশ্বকাপকে কেন্দ্র করে দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা অতিরিক্ত করা হতে পারে। কিছু দেশের ওপর ভিসা ও ট্রাভেল রেস্ট্রিকশনও বাড়তে পারে। আর যদি ইরান বিশ্বকাপে খেলেও তাতে মাঠে দেশটির সমর্থক এবং সাংবাদিকদের জন্য জটিল সমস্যা হওয়ার বেশ সম্ভাবনা দেখা যাচ্ছে। সব মিলিয়ে মাত্র 3 মাসের মধ্যে এমন পরিস্থিতির উন্নতি না হলে পিছিয়ে যেতে পারে বৈশ্বিক টুর্নামেন্টটি। কেননা যুক্তরাষ্ট্রের ভেন্যুগুলোতে পরবর্তী সময় ইরান যে হামলা করবে না তার নেই কোনো গ্যারান্টি। সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। র্যান্ডম বোমিং হয়তো বা তারা করবেন না। আতঙ্কের একটা কারণ হবে, যেরকম এয়ারপোর্টের উপরে বোমিং হয়েছে, কতজন হতাহত হয়েছেন আমরা এখনও জানি না। বাট এই আতঙ্ক তো বিরাজ করছে। এই আতঙ্ক থেকে ফিরিয়ে আনার জন্য অনেকখানি সময় লাগবে মানুষকে স্টেবল করার জন্য। সত্যিকার অর্থে there has to be something, a proper visible